ঐতিহাসিক জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ। লালদিঘি ময়দান ছিল উপচে পড়া হাজারো নারী পুরুষের ভিড়। চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। প্রতি বছরের ন্যায় এবছরও শুক্রবার ২৫ এপ্রিল ১১৬তম আসরে কুমিল্লার আরেক বলি রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। বিকাল ৫:৩০টার দিকে ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ বলি। ঐতিহাসিক লালদিঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় বলি খেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলি এই বলি খেলায় অংশ নেন। খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলি খেলা দেখতে দুপুর থেকে নগরীর লালদিঘি ময়দান ছিল উপচে পড়া হাজারো নারী পুরুষের ভিড়। ঐতিহ্যবাহী এই বলি খেলা দেখতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। ঢোলের তালে তালে দর্শকের খুশিতে মুখর ছিল পুরো মাঠ। এতে জাতীয় পর্যায়ের বলিরও অংশ নিয়েছেন। এদিকে আব্দুল জব্বারের বলি খেলা ঘিরে নগরের লালদিঘি মাঠ ও এর আশেপাশ জুড়ে বসেছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। সিনেমা প্লেস থেকে লালদিঘি মোড় হয়ে শাহ আমানত মাজার গেট, অন্যদিকে আন্দরকিল্লা এলাকা থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত বসেছে এই মেলার দোকানপাট। মেলা ঘুরে পছন্দমতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন নারী পুরুষ শিশু সবাই। ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই বলি খেলার সূচনা করেন। তার মৃত্যুর পর এটি জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। ১৯০৯ সাল থেকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছরের ১২ই বৈশাখ অনুষ্ঠিত হয় এই জব্বারের বলি খেলা। ডেস্ক রিপোর্ট, আঞ্চলিক নিউজ। বাংলাদেশের ৬ কোটি মানুষ আমাকে